এবারে ওনার আরো ভাইরা আছে, ভাবিরা আছে, তারা সাথে আমার সাথে থাকছে। ওনার দুইটা ভাবি, ওনার ছোট ভাইয়ের দুটা বউ আছে, সে আমার সাথে এই ঘরে থাকছে। আমরা তারা এই ঘরে থাকছি। তারপর ওনার বোন আর যখন আসতো তখন আমারও ভাই আসছিল, একটা মামাতো ভাই আসছিল, তারাও আমার সাথে আসছিল। এখানে দিয়ে গেছে এসে ওনার বোনের সাথে। ওনার বোন বলছে তোরও গার্জিয়ান লাগবে। তো গার্জিয়ানের ভিতরে আমার মামাতো ভাই ছিল আর আমার ভাই ছিল। ওরা এসে আমার সাথে এখানে আসছিল। ওনার আমাকে বাড়ি গেছে। এর সাথে কি সম্পর্ক এবং কেন এই মেয়েটা এই বাড়িতে ছিল এবং কতদিন ছিল এই বাড়িতে? আসলে কি সম্পর্ক এটা আমরা জানি না, কিন্তু এসে থাকছে এটাই জানি শুধু। আর কি সম্পর্ক করি যে এসে এবার থাকছে এটা আমরা কিছু জানি। মানে আমাদের মানে আমার দেবরের সাথে আমার কোনো যোগাযোগ ছিল না। এইভাবে এসে এই বাড়ি থাকছে। এখন কিভাবে থাকছে করে শুধু সেই কতদিন জানি। ছিল? মানে মাস দুই মতো। 2 মাস। হুম। মাধ্যমে এটা আমরা শুনতে পারবো। আমি আপনাদের কাছে এতটুকু রিকোয়েস্ট করি যে এই ব্যাপারটা যদি আমরা পরিপূর্ণভাবে সমাধান চাই, তাহলে আমাদের সম্পূর্ণ মুরব্বী ইকরাম যারা আছে, যারা এই ব্যাপারটা অবগত, আমরা এক জায়গা হয়ে সবার শোনাবেন। আচ্ছা, এই বিষয়টা কে কে অবগত আছে? এই বিষয়টা কে কে অবগত আছে? আপনার যারা এখানে, আপনারা জানলেন কিভাবে? হ্যাঁ, আপনারা জানলেন কি? আমাদেরকে জানাইছে এই মেয়েটা জানাইছে। তাহলে মেয়ে যদি জানার থাকে, মেয়ের যার যার জানানো আছে, মেয়েটা যার যার জানাইছে তারা এখানে উপস্থিত আছে। যেরকম একে কি চিনেন নাকি আপনি? উনি হচ্ছিল রহিম, এই দাঁতপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের একজন সেক্রেটারি। এই একজন বিএমপির ও একজন হচ্ছিল 5 নম্বর ওয়ার্ডের সভাপতি। আর যারে এ কলাম সাংবাদিক বাদে